আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। আমি রাধারমন দাস, এরকম কৃষ্ণ দাস, জগন্নাথ দাস, আমাদেরকে যেখানেও ভগবানের সেবা করার জন্য ডাক পড়বে আমরা গিয়ে ওখানে সেবা করব, ভগবানের সেবা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরে গিয়ে বিরোধী দলনেতার আক্রমণের মুখে পড়েছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তা নিয়ে পাল্টা মুখ খুললেন রাধারমন দাস। আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া সেই মন্দিরের কাজ দেখতে বুধবার সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। মন্দিরের ট্রাস্টি বোর্ডে অন্যান্যদের সঙ্গে রাধারমন দাস সহ ইসকনের একাধিক প্রতিনিধিকে রাখার সিদ্ধান্ত হয়েছে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ায় রাধারমন দাসকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। শ্রীলা প্রভুপাদ ইসকন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেবের পুরীধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এদিন অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট। দাস মানে ভগবানের সেবক। আমরা এটা প্রতিজ্ঞা নেই কি আমাদেরকে যেখানেও ভগবানের সেবা করার জন্য ডাক পড়বে আমরা গিয়ে ওখানে সেবা করব। যখন মন্দির একটা হয় যেখানেও পুরো কালচার এটা ডেভেলপ হয়েছে। সনাতন কি হয়, সনাতন ধর্ম না সনাতন কালচার। দীঘার জগন্নাথ মন্দিরে ট্রাস্টি বোর্ডে ইসকনকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব, থাকবেন ইসকনের একাধিক প্রতিনিধি, সনাতন ধর্মের সভাধিপতি, দীঘার জগন্নাথ মন্দিরের পুরোহিত, থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, পুলিশ সুপার। তারাই মন্দির পরিচালনা করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী রথযাত্রায় দীঘায় থাকবেন তিনি। সঙ্গে থাকবেন ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।